সবাইকে শুভেচ্ছা। আমি খোকন ভাই, খোকন ক্যামেরার পক্ষ থেকে বলছি। আমার হাতে একটা ক্যানন 5D Mark IV। এই ক্যামেরাটা এমনি সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা অনেক দিন ঘরে ফেলে রাখার জন্য ভিতরে ভিউফাইন্ডারের মধ্যে অনেক ফাঙ্গাস তৈরি হয়েছে। এই ফাঙ্গাসগুলি রিমুভ করতে হবে, নতুবা দেখতে খুব খারাপ লাগে। এর ভিতরে অনেক ফাঙ্গাস। আমি এখন এই ফাঙ্গাসটা রিমুভ করব, কিন্তু এটা করতে হলে এই বডি এবং এই প্রিজমটা খোলা দরকার হবে এবং সমস্ত বডিটাই ওপেন করতে হবে প্রিজমটা বের করতে হলে। তাই এখন আমি এটা কাজটা করব। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কিভাবে এটা করতে হবে, এবং এটা অতি প্রায় লাইক নিউ ক্যামেরার মতন এটা আছে, কিন্তু ঘরে ফেলে রাখার জন্য এই অবস্থাটা। এখন এটা আমি সম্পূর্ণটা খুলবো। আমার মোটামুটি খোলা স্ক্রু শেষ। এখন রেক্সেনগুলো তুলে ফেলতে হবে। এই কেবলটা অতি সাবধানের সঙ্গে খুলতে হবে, কারণ এটা খুব সেন্সিটিভভাবে দেওয়া থাকে। একটু এদিক ওদিক হলে এটা ভেঙে যেতে পারে। এখানে এর সার্কিটটা আছে, মাদারবোর্ড। আমার মেইন সমস্যা এটার মধ্যে যে প্রিজম, এটা প্রিজম, এবং এই প্রিজমের নিচে যে ফোকাসিং গ্লাস আছে, এই ফোকাসিং গ্লাস এবং প্রিজমের মধ্যে এই ফাঙ্গাসটা তৈরি হয়েছে। তার জন্য আমার এই প্রিজমটাকেই খুলতে হবে। প্রিজমের স্ক্রু 4টা দেওয়া আছে, এখানে 2টা আছে। এই 4টা খুললে আস্তে করে এটা প্রিজম উঠবে। এটা হলো প্রিজম। এই প্রিজমের মধ্যেই আপনার সমস্যাটা।
এটা হলো এই যে ফাঙ্গাস যেটা আছে, এটা ঠিক এই যে এখানে অনেক বড় করে। এবং এটার উপরে এই গ্লাসটা থাকে। এটা সাধারণত ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার, এবং এটা এটা হলো এর মূল সমস্যা। এই ফাঙ্গাসের জন্য এখানে একটা এই ফাঙ্গাসের জন্যই যখন ক্যামেরা দিয়ে লেন্স দিয়ে দেখা হয় এটা অনেক বড় দেখা যায়, তা দেখতে খুব খারাপ লাগে। তার জন্য এটাই খোলা হলো। ভিউ ফাইন্ডারটা খোলাটা এমনি টাফ এবং খুব সেন্সিটিভ। এটা যারা খুলবেন তারা খুবই কেয়ারফুলভাবে এটা খুলবেন। আর একটু হাতে একটু ভুল হলে এটা এখানে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই খুব সাবধানতার সঙ্গে যে কোনো ইনস্ট্রুমেন্ট, স্ক্রুড্রাইভার বা যা কিছু হোক, শোন, টুইজার, এগুলো খুব সাবধানে ব্যবহার করবেন। এটা এখন সম্পূর্ণভাবে ক্লিন। এখন এটা আমি ফিট করে ফেলবো। আমি এটা সম্পূর্ণ ক্লিন করে ফেলেছি এবং এই সাইডও সব ক্লিন করে ফেলেছি এবং ফোকাসিং গ্লাস সব কিছু ক্লিন করে আমি এটা ফিট করব। এবং ঠিক এটা আস্তে করে হালকা করে এটা ফিট করতে হবে, জানি সব সাইড ঠিক মতো পড়েছে কিনা তা খেয়াল রাখতে হবে, কারণ এখানে অনেকগুলি লাইট আছে এবং সেন্সর আছে, এগুলি কেয়ারফুলি দেখতে হবে। সবগুলি লকের মধ্যে পড়লো কিনা ভালো করে দেখে চেক করে তারপরে এটা স্ক্রু মেরে দিতে হবে। এটা আমি ফিট করে ফেলবো। আমি এটা সম্পূর্ণ ক্লিন করে ফেলেছি এবং এই সাইডও সব ক্লিন করে ফেলেছি এবং ফোকাসিং গ্লাস সব কিছু ক্লিন করে ফেলে আমি এটা ফিট করবো। এবং ঠিক এটা আস্তে করে হালকা করে এটা ফিট করতে হবে, মানে সব সাইড ঠিক মতো পড়েছে কিনা তা খেয়াল রাখতে হবে, কারণ এখানে অনেকগুলি লাইট আছে এবং সেন্সরও আছে, এগুলি কেয়ারফুলি দেখতে হবে। এবং সবগুলি লকের মধ্যে পড়লো কিনা ভালো করে দেখে চেক করে তারপরে এটা স্ক্রু মেরে দিতে হবে। এটা এখন আমার সম্পূর্ণ ক্লিন। এটা আমি এখন ঠিক এর বডিতে বসিয়ে দেব। এটা বসানোটা পাকা তারা হতে পারে, তাই এটা ভালো করে দেখে নিতে হবে যে ঠিক মতো আপনি বসাতে পারলেন কিনা।
সাইড কমপ্লিট। এখন এই কেবলগুলি এই পাশে সুন্দরভাবে আবার ঠিকভাবে বসাতে হবে। এই কেবলগুলি লাইট মিটারের কাজ করছে এর ভিতরে। কেবলগুলি খুব সফট এবং তার জন্য খুব ভালো টুইজার দিয়ে এটাকে ধরতে হবে, নতুবা টুইজারের সামনে মাথায় যে ধার থাকে তাতে কেটে যাবে, এবং এই ধরনের ভালো টুইজার ব্যবহার করলে এটার জন্য ভালো। যদিও এগুলি একটু এক্সপেন্সিভ, তবে এই টুইজারগুলিতে এখানে কোনো ধার নেই এবং ভিতরে কোনো দাঁতও নেই, ক্রোকোডাইল ক্লিপের মতন না। আমার প্রিজমের কাজ শেষ, এটা কমপ্লিট। এখন আমি এটা টোটাল আবার ফিট করে দিব। তার আগে আমি সব সাইডটা একটু চেক করে নিব যে আমি সব কেবলগুলি ঠিক মতো লাগাইতে পারলাম কি না। এখন প্রথমে টপ লাগিয়ে দিতে হবে। এটা ম্যাগনেসিয়াম অ্যালয় ফ্রেম এবং তার জন্য বডিটা খুব হেভি। ম্যাগনেসিয়াম অ্যালয়ের জন্য
সম্পূর্ণ রেডি এবং কোনো ভিউফাইন্ডারে কোনো স্পট বা কিছু নেই, সব ক্লিন। এখন দেখতে অনেকটা ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।